আমার কি ফর্ম হবে জানি ভাই, এর মাথায় মাইনাস আছে, মাইনাস কি ওখানে অ্যাটাক করবে, আমার কি ফর্ম হলো বলতো, CH3CH2 OMgCl, এটা ফর্ম হবে না, কি বলে? হ্যাঁ তাই ফর্ম হবে। HCH দিলাম তাই ফর্ম হবে, বুঝতে পারছিস তো? ইগনার দিলাম HCH, কবে পড়েছিলাম বলতো? গত বছর এখানে মে মাসে পড়েছিলাম, হ্যালো অ্যালকেনের ক্লাসে এটা পড়া আছে। HCH ভাই এখানে গিয়ে অ্যাটাক করছে, এর মাথায় মাইনাস, এর মাথায় +2 আছে, এর মাথায় মাইনাস, এগুলো তোকে দেখাতে হবে না, প্লাস মাইনাস জানিস কার মাথায় কি আছে, বুঝতে পারছিস? এই মাইনাস কি HCH-তে অ্যাটাক করলো, এটা আমার ফর্ম হবে CH2 OMgCl। তারপরে আমি এর মধ্যে কী খেলবো ভাই, H3+ খেলা খেলবো, H3+ করে একটা ফর্ম হয়ে যাবে। এভাবে একটা করলাম। অল্টারনেটিভ মেথড বল, আর কি কি হতে পারে বল? এটা তো একটা গেল ভাই, এটাই তুই করেছিস, আর কি হতে পারে? চল ঠিকই বলেছিস, সেকেন্ড একটা মেথড, আমি অল্টারনেটিভ, এটা একটা মেথড ছিল, বুঝতে পেরেছিস? অল্টারনেটিভ কেন করছি? কারণ যাতে আমার ভাই আরও মাথাটা খুলে, আরও যাতে আমি মাল্টিপল হতে ভাবতে পারি। তাহলে চল সেকেন্ড আমি করছি কি, এর মধ্যে দিলাম NaCN দিলে আমার কী হবে, CH3CH2CN, তাই না? CH3CH2CN ফর্ম হবে। এর মধ্যে আমি করলাম কি ভাই, H3O+, করলে আমার কী ফর্ম হবে, CH3CH2COOH, ওকে, তুই বললি হ্যাঁ তাই। এটাকে আমি করবো হচ্ছে এবার রিডিউস, LiLH4 দিলে পুরো ধরে রিডিউস করলে আমার অ্যাসিড হয়ে যাবে হচ্ছে অ্যালকোহলে কনভার্সন, এটাও আমি একটা করতে পারি, এটা একটা হলো। বল আর কি মেথডে করা যেতে পারে বল? আরও মাল্টিপল মেথড ভাববো, এখন আমাদের তখন টার্গেট নেই না, এগুলো করতেই হবে। আচ্ছা সেকেন্ড মেথড একটা বলেছে, চল সেকেন্ড মেথড কি ভাই, এটা আমার অ্যালডিহাইড ছিল, অ্যালডিহাইডের মধ্যে আমি রেড ফসফরাস আর HI যদি দিই, তাই তো, এই রেড ফসফরাস HI আমার এটা কিছু কনভার্ট হয়ে যায় অ্যালকেনে, CH3CH3, এই যে ভাই সিওটা আমার CH2-তে কনভার্ট হবে রেড ফসফরাস HI দিলে। দেখ সিওটাকে CH2-তে কনভার্ট করতে হলে আমি আরও একটা রিয়াকশনে চাইলে করতে পারতাম, ক্লিমেনশন রিয়াকশনও করতে পারি, উলফ কৃষ্ণারও করতে পারি। দেখ আমি তাহলে একটা রিয়াকশন মাল্টিপল হতে মাল্টিপল কালার দিয়ে শো করছি তোকে, ঠিক আছে? CH3CO, তাহলে আমি সিওটাকে রিডিউস করবো, কীভাবে করতে পারি, ক্লিমেনশন করতে পারি। তাহলে আমি এই সবুজের জায়গায় জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিতে পারতাম, উলফ কৃষ্ণার রিয়েজেন্টও দিতে পারতাম, NH2NH2 তারপরে KOH ইথিলিন গ্লাইকল, এটাও দিতে পারতাম, দিলে আমার ইথেন ফর্ম হলো। ওকে, ইথেন থেকে এটা কীভাবে বানাবো ভাই, ইথেন থেকে এটা কীভাবে বানাবো, Cl2 আর ডিফিউজ সানলাইট মানে Cl2H নিয়ে দিলাম, এটা ফর্ম হয়ে যাবে, বুঝা গেল? তারপরে তো ভাই এরকম মাল্টিপল ভাবে গেলাম। বল আরও কীভাবে করা যেতে পারে বল, আরও বলবি, এখনও একটা দুটো আরও মিনিমাম হবে, ভাব দেখি আরও কীভাবে করা যেতে পারে, আরও কীভাবে করা যেতে পারে। এর মধ্যে দেবো কি, এর মধ্যে দিলাম HCN, তাহলে আমার কী ফর্ম হবে, CH3CHOHCN, তারপর ও তো ভাই ল্যাকটিক অ্যাসিডের দিকে চলে যাচ্ছে, সায়ানোহাইড্রিন ফর্মুলা, তারপরে আর কীভাবে করা যেতে পারে এটা? আচ্ছা তুই আমাকে বল, আমি তোকে ধরে ধরে বলছি যে এটা থেকে ওটা কীভাবে যাওয়া যেতে পারে, তুই আমাকে বল CH3CH2CN থেকে CH3CH2H আর কীভাবে যাওয়া যেতে পারে বল দেখি, CH3CH2CN থেকে CH3CH2CH2H আর কীভাবে যাওয়া যেতে পারে বল, CH3CH2CN থেকে CH3CH2CH2H আর কীভাবে যাওয়া যেতে পারে? আমি এর মধ্যেই অ্যাড করতে থাকবো আরও, CH3CH2CN থেকে CH3CH2CH2OH আর কীভাবে যাওয়া যেতে পারে বল, ভাব একটু। একটু ভাবলেই পেরে যাবি, CH3CH2CN থেকে CH3CH2CH2H আর কীভাবে যেতে পারি, ভেবে খাতাটা উল্টে দেখে বল, চাইলে তুই গুগল সার্চও করতে পারিস, কোনো অসুবিধা নেই, গুগল ফোন বার করে গুগল সার্চ করতে পারিস, ইন্টারনেট আছে ভাই তোর, আমি জানি। ফোন থাকলে তোর ইন্টারনেট থাকবে না, হতেই পারবে না, কেন? কারণ ভাই তোর ইন্টারনেট থাকলে বাড়িতে খাবার হজম হবে না, কষ্ট হয় তোর মনে, ঠিক আছে? ইন্টারনেট নেই ভাই, আমি যেন পৃথিবী থেকে অনেকটা দূরে চলে গেছি, বন্ধুরা ভাই অনেক এগিয়ে চলে গেল জীবনে, আমি ভাই কোথায় পড়ে থাকলাম, তাই না? তো ইন্টারনেট ছাড়া ভাই তোর বাড়িতে কোনোদিনও খাবার হজম হবে না, রাতে ঘুমও হবে, আমি জানি। তো ইন্টারনেট যখন আছে ভালো কাজে ইউজ করবি। ইন্টারনেট তো শুধুমাত্র ভাই ওই স্মার্ট মানুষকে ডাল করার জন্য ইউজ হয়নি, ডাল বানানোর জন্য, যেটা হয়ে যাচ্ছে সবাই শুধু রিলস দেখা, কে কোথায় নাচছে, কে কোথায় ঘুরছে, কে কোথায় খেতে যাচ্ছে, কার কি জীবনে হলো সব কিছু দেখতে হবে, দেখে দেখে মানুষের সাথে ডাল হচ্ছে, একদম তাই, একদম তাই হচ্ছে 90% লোকের। সে তুই আমাকে তো স্ট্যাটাস থেকে ব্লক করে দিতে পারিস, তার জন্য ফ্যাক্ট কোনোদিনও চেঞ্জ হবে না, এটা ফ্যাক্ট ভাই। তুই আমাকে স্ট্যাটাস থেকে ব্লক করে দেওয়া মানে কি তোর শো অফ নেচার কমে গেল? না ভাই কমেনি, ও আরও বেড়েছে, তার জন্য তুই আরও ব্লক করে দিয়েছিস, ঠিক আছে? আমার কিছু যায় আসে না তাতে, এটা তো ফ্যাক্ট, ফ্যাক্ট তো চেঞ্জ হবে না, ডেটা তো আর চেঞ্জ হবে না। ইন্ডিয়ার 90% লোক ফোনকে ইউজই করে এই সব কাজে, রিলস দেখার জন্য, ফেসবুক করার জন্য, ইনস্টাগ্রাম করার জন্য, আর কিছু না, স্মার্ট কাজে ইউজ করে না।
তোর কাছে ভাই নেট আছে, তুই সার্চ করে দেখ গুগলে দরকার হলে। সিএন থেকে CH2H আর কীভাবে করতে পারিস বল, বল বলে ফেল, ভাবনা চিন্তা কর। আমি তো কোনো তাড়া নেই, 7টার সময় ছেড়ে দেবো। পরের ক্লাসও তাই হবে। নেক্সট ক্লাসে হয়তো অ্যাসারশন রিজনের ক্লাসে অনেকগুলো অ্যাসারশন রিজন করবো, আর হচ্ছে ইয়ে করবো এই অ্যালকোহলওয়ালা নাইট্রো প্লাস অ্যালকোহল অর্থমেটা প্যারা থাকলে ওখানে অ্যাসিডিটি কি চেঞ্জ হবে সেটা দেখবো, বেসিডিটি কি চেঞ্জ হবে সেটা করবো ওই ক্লাসে। আর কীভাবে করতে পারিস ভাব, সিএন থেকে সিএইচ, তোকে আলটিমেটলি তাহলে এখানে কনভার্সনটা কী করতে হবে, সিএন এর জায়গায় কাকে আনতে হবে, CH2H। তাহলে তোর টার্গেট হচ্ছে এখানে সিএনটাকে CH2H এ কনভার্ট করা। কর দেখি, ভাব একটু ভাব। তারপরে তো গুগলের সার্চ নেই, কোনো অসুবিধার কিছু নেই। স্টিফেন রিডাকশনও করতে পারি, এক্স্যাক্টলি। স্টিফেন রিডাকশন করলে আমার কি হবে, সিএনটা CHO হয়ে যাবে। স্টিফেন রিডাকশন করলে সিএনটা CH হয়ে গেল, তারপরে LiLH4 দিলাম, এটা হয়ে যাবে। তাহলে আরেকখানা অল্টারনেটিভ রুট পেলাম, ঠিক আছে। সিএন থেকে CH2H আমি কীভাবে করতে পারলাম, করবো এরকম মাল্টিপলে তো করবো এরকম। সিএন এর জায়গায় কী করলাম ভাই, এখানে দেওয়া হচ্ছে SnCl2 HCl আর H3O প্লাস, আমার কী হবে ভাই, এটা হয়ে গেল CH3 CH2 CHO, তারপরে ভাই এখান থেকে এটা কী হবে LiLH4। আচ্ছা তোর জন্য সেম কোশ্চেন, এখান থেকে ওখানে আর কীভাবে যেতে পারি, একই ওই একই কোশ্চেন, সিএন থেকে CH2H আরও কীভাবে যেতে পারি বল, ভাবতে থাক। ডাইভালিজ দিয়ে যেতে পারি, হ্যাঁ ঠিকই বলেছিস, ডাইআইসোবিউটার অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যেতে পারি। ওটা সিএন ডাইরেক্ট আমার CHO-তে কনভার্ট হবে, তারপরে ভাই ওর মধ্যে দেবো। তো একই, তুই মানে এসেনসিয়াল HCl H3O প্লাসের জায়গায় আমি ডাইভালিজ দিয়েও দিতে পারি, তাহলে এটা কনভার্ট হলো, তারপরে ওখান থেকে এটা আমার কাছে অপশন আছে। যেরকম এই অপশনটা ছিল, তাই তো, এখানে ক্লিমেনশন রিডাকশন করতে পারতাম, উলফ কিশনার করতে পারতাম, এটাও করতে পারতাম, তাহলে আমার কাছে এই অপশনটাও ছিল। তাই এগুলো আমি তোকে খাতার মধ্যে লিখতেও বলবো না, জোড়াজুড়ির কোনো ব্যাপার নেই। যদি মনে হয় যে তোর লেখা উচিত তাহলে তুই লিখবি, যদি মনে হয় লেখা উচিত না তাহলে লিখবি না, কোনো অসুবিধার কিচ্ছু নেই, ঠিক আছে। আমি জোড়াজুড়ি করার কেউ নই। আমি কি ভাই, আমি কোনো কাপালিক তান্ত্রিক কেউ নই ভাই। আমি সিম্পল তোকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তুই রাস্তায় হাঁটতে গেলে হেঁটেছিস, না হাঁটতে গেলে না হেঁটেছিস, এটা তোর ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। স্বাধীনতা আমাদের দেশে অনেক দিন আগে চলে এসেছে, স্বাধীন দেশ, স্বাধীন নাগরিক, তোর চিন্তাভাবনা স্বাধীন, ইচ্ছাও তোর স্বাধীন, আমার সেখানে কিছু বলা উচিত নয়। আচ্ছা বল আর কীভাবে যেতে পারি, সিএন থেকে CH2H আর কীভাবে যেতে পারি ভাব। আরও আছে, আরও মেথড আছে, একটা তো মিনিমাম আছেই, বল ভাব। তো টার্গেট হচ্ছে সিএন এর জায়গায় CH2H আর কীভাবে করতে পারি বল, ভাব, আমাদের কোনো তাড়া নেই, বল। দরকার হলে ফোন বার করে গুগলের হেল্প নে, গুগল সার্চ করলে অসুবিধার কিছু নেই। পড়াশোনার জন্য যদি ফোনের ইউজ করি অসুবিধার কিছু নেই। এবার তুই আমাকে বলতে পারিস তুমি কি বোকা যে আমি তাহলে কোশ্চেনটা সার্চ না করে এখানে এইরকম স্টেপ বাই স্টেপ সার্চ করছি। আমি তখন জিজ্ঞেস করবো তুই কি বোকা, কারণ হচ্ছে ভাই আমি অ্যান্সার সার্চ করবো নাকি অ্যান্সারটা সলভ করতে গেলে যে ইনগ্রেডিয়েন্টগুলো দরকার সেগুলো সার্চ করবো। স্মার্ট মানুষজন ইনগ্রেডিয়েন্টগুলো সার্চ করবে, কোন পাথওয়েতে আমি হাঁটতে পারি। আর যারা ভাই বোকা তারা পুরো অ্যান্সারটা সার্চ করে ফেলবে আগে, তাই না বল। অবশ্যই যাওয়া যায়, কীভাবে যাওয়া যায় তুই বল, তুই বল কীভাবে, খাতা খোল পেয়ে যাবি, দেখ অ্যামিন চ্যাপ্টার খোল, বাকিদের সবার জন্য কোশ্চেন, অ্যামিন থেকে অ্যালকোহল কীভাবে যাবো, কোন অ্যামিন তার উপর ডিপেন্ড করছে, তাই তো। এটা কোন অ্যামিন হবে, এটা কি অ্যালিফেটিক অ্যামিন না অ্যারোমেটিক অ্যামিন হবে, অ্যালিফেটিক অ্যামিন। অ্যালিফেটিক অ্যামিন থেকে অ্যালকোহল কীভাবে যায়, সবার জন্য কোশ্চেন, ওপেন কোশ্চেন, ঠিক আছে। তারপরে এই জন্য তো এক্স্যাক্টলি আরেকটা অ্যান্সার চলে এসছে। এর মধ্যে আমি কি দিলাম ভাই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটা আমার কিসে কনভার্ট হলো, CH3 CH2 CH2NH2, সিএনটা আমার ভাই রিডিউস হলো, হয়ে আমার কিসে কনভার্ট হলো CH2NH2। এবার দেখ NH2-র জায়গায় OH ঢোকাতে হবে, কী করতে হবে, NaNO2 HCl দিতে পারি, 0 থেকে 5 আর আলাদা করে লেখা না। অর তুই চাইলে দেখবি তোর বইতে ডাইরেক্ট HNO2 লেখা আছে, এটা আমিও তুই ক্লাসে করেছিলাম। অ্যালিফেটিক অ্যামিন হলে ভাই ও আমার ডাইরেক্ট অ্যালকোহলে চলে যায়, আর অ্যারোমেটিক হলে ভাই ওটা আমার ডায়াজোনিয়াম সল্টে কনভার্ট হবে, তাই না। এটা আমার ক্লাসে করা আছে, মাল্টিপেলে তো করছি, ওকে বোঝা গেছে। আচ্ছা চল এই কনভার্সনই এখান থেকে এখানে আর কীভাবে যেতে পারিস, আরও অনেক টেকনিক আছে, এখন ভাব, কোনো অসুবিধার কিছু নেই। তো প্রচুর টেকনিক অলরেডি করেছি, আরও কেন করছি, কারণ তোর ভাই প্র্যাকটিস রিয়াকশনগুলো মনে পড়বে আস্তে আস্তে। এখান থেকে এখানে আর কীভাবে যেতে পারি বল, আর কীভাবে যাওয়া যেতে পারে, আরও টেকনিক ভাব, এগুলো বাদ দিয়ে আর কীভাবে করতে পারিস করারও। সব চ্যাপ্টারের হেল্প নেবো, সব চ্যাপ্টারের হেল্প, ঠিক আছে। এখান থেকে এখানে আর কীভাবে যাওয়া যেতে পারে ভাবতে, তখন আমি পরের কোশ্চেন খুঁজছি।
আর কীভাবে যাওয়া যেতে পারে? আর কীভাবে করা যেতে পারে পাপ? ফার্স্টে কী রিয়েজেন্টটা দেবো বল? CH3 MgBr দিলে বলতে থাক। ওকে চল 2 ডিগ্রি অ্যালকোহল বানালাম, বানিয়ে তারপরে রিডিউস করবো। রিডিউস করলে আমার কী ফর্ম হবে? অ্যাসিটোন, তারপরে প্রোপিনের মধ্যে ওটা কোনটা? রিজেন্টে কি দেখবি? তারপরে এক্স্যাক্টলি একদম ঠিক বলেছিস। আরও একটা মেথড আমি দিলাম হচ্ছে এর মধ্যে CH3 MgBr, একখানা কার্বন বাড়াতে হবে, তাহলে আমি দিলাম CH3 একখানা কার্বন রিগনার দিলাম, CH3 MgBr দিলাম, তাহলে আমার কী ফর্মুলা ভাই? এটা আমি H3 প্লাস একেবারে করে দিচ্ছি, ঠিক আছে, আমি জানি ভাই। তাহলে আমার কী ফর্মুলা এখান থেকে? CH3, এই কার্বনে হাইড্রোজেন ছিল, এর সাথে একটা CH3 লাগবে, আর এটা হয়ে গেল কি আমার OH। বুঝতে পেরেছিস? এটা আমি জানি ভাই, এটা রিগনার দিলাম, এটা ফর্মুলা। ওকে, অ্যালডিহাইডের মধ্যে আমার যদি ফর্মালডিহাইড বাদ দিয়ে যে কোনো অ্যালডিহাইডের মধ্যে রিগনার দিলে আমার 2 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হয়, আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল ফর্মুলা। এটা আরেকটা মেথড আমি করছি। এর মধ্যে আমি কাকে দেবো ভাই? এটাকে আমি করবো হচ্ছে কি করবো এর মধ্যে? রিডিউস তো করিনি, কী করেছি এর মধ্যে? রিয়েজেন্টে কী দেবো? দেখ আমি বুঝতে পেরেছি, দেখ আমার এটা প্রপান 2 অল আছে, বানাতে হবে প্রপান 1 অল। প্রপান 2 অল থেকে প্রপান 1 অল, আরেকটা কোশ্চেন আমি এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো যদি পরীক্ষাতে কোশ্চেন আসে কনভার্ট প্রপান 2 অল টু প্রপান 1 অল, কীভাবে করবো? কারোর দিকে তাকিয়ে থাকবো না, স্কুলের ল্যাবে বা স্কুলে বন্ধুর দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, টিচারের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। বাইরে দেখবি জানলা দিয়ে ভালো নেচার দেখা যাবে, পরীক্ষার হলে দেখবি এই রিলেশনগুলো অনেক বেশি আসবে। এক্সাম হলে গিয়ে দেখবি বাইরে গাছ দেখা যাচ্ছে, গাছের দিকে তাকিয়ে আছি, গাছে পাখি বসে আছে, কোকিল ডাকছে, ঠিক আছে, অনেক কিছু দেখতে পাবি। কোথায় কার ছবি লাগানো আছে ক্লাসের মধ্যে, ঘড়িতে দেখবি আস্তে আস্তে সেকেন্ডের কাটা করছে, এগুলো সব তোর পরীক্ষার হলে গিয়ে এই রিলেশনগুলো জীবনে আসে সমস্ত রকমের, ঠিক আছে। বা বাইরে ধরো তো এখন গাছ চাষ তো লোকে কেটে ফেলে, গাছ বাঁচিয়ে রেখে কী হবে? কদিন পর লোকে ল্যাবে অক্সিজেন মানে ওই অক্সিজেন সাপ্লাই করবে, গাছ বাঁচিয়ে রেখে কী হবে? গাছ সব কেটে দাও চারপাশে, দেখ চারিদিকে দেখতে পাচ্ছিস সবাই গাছটা লাগায় খাতায় কলমে, পেন অ্যান্ড পেপারে গাছ লাগায়, তাই না? গাছ লাগান প্রাণ বাঁচানো, পেন অ্যান্ড পেপারে, খাতার মধ্যে গাছ লাগানো আছে প্রচুর। আর লোকে ভাই ভার্চুয়ালি লাগায়, ফেসবুকে প্রচুর গাছ লাগায়, রিয়েল লাইফে গাছ তো কেউ লাগায় না। তার পাশে তুই বিল্ডিং দেখতে পাবি, গাছ দেখতে পাবি না, বিল্ডিং দেখতে পেলি। এটার মধ্যে আমি কী করবো? কী রিয়েজেন্ট দেবো বল? শুধু আর এক্স্যাক্টলি 170 ডিগ্রি সেন্টিগ্রেড আর কনসেন্ট্রেটেড H2SO4। কী ফর্ম হবে আমার এখান থেকে? এলিমিনেশন হয়ে ফর্মুলা হচ্ছে CH3 CH11 CH2। ওকে, এটা ফর্ম হয়েছে। এটা থেকে এটা কী হয়ে যাবো? এটা হচ্ছে প্রপিন, এটা হচ্ছে প্রপান 1 অল। তাহলে আমি ওয়াটারটা অ্যাড করবো, কিন্তু দেখ অ্যান্টি মার্কনিকফ ফ্যাশন অ্যাড করতে হবে, তাই তো? তাহলে ওয়াটার এডিশন ইন অ্যান্টি মার্কনিকফ, ওটার নাম কী ছিল? হাইড্রোবোরেশন অক্সিডেশন। তাহলে আমার রিয়েজেন্ট কী ছিল? B2H6 THF H2O2 আর NaOH, H2O2 NaOH, এইভাবে আমি করতে পারলাম। বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? চল পরের কোশ্চেনে যাই এবার। ওই ফোরনের কোশ্চেনটাই বলি। কোশ্চেনটা আছে হচ্ছে MCQ কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসছে অলরেডি। হোয়াট কম্পাউন্ড ইজ ফর্মড বা হুইচ কম্পাউন্ড ইজ ফর্মড when acetone
ইজ ট্রিটেড উইথ, এই কোশ্চেনটা কেটে দিই, এটা তো করলাম, আর কি বলবো, এটা বলেছে মেসিটাইল অক্সাইডের সাথে অ্যাসিড হয়, কী বলবে, একই কোশ্চেন, এটা লেখা দরকার, এটা কেটে দে, করাই আছে। চলো, এটা ছিল হচ্ছে একটা টেস্ট পেপার, এবার যাচ্ছি অন্য একটা টেস্ট পেপারে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে এবিটি এর কোশ্চেন পেপার, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। এবারে যাবো হচ্ছে ডাব্লিউবিটি এর কোশ্চেন পেপারে, ওয়েস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চল ফার্স্ট দেখি কোশ্চেন খুঁজতে একটু টাইম লাগবে, তুই গল্প করতে পারিস, তাহলে একটা পিছনে একটু খুলে দে তো। ফার্স্ট কোশ্চেন লেখ, হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট ম্যাগনেটিক প্রপার্টি, হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট ম্যাগনেটিক প্রপার্টি। প্রত্যেকটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে পুরোটা। ঠিক আছে, ফার্স্ট অপশান হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট ম্যাগনেটিক প্রপার্টি, তুই শর্টে লিখবি হাইয়েস্ট ম্যাগনেটিক বলে ছেড়ে দিবি। ফার্স্ট অপশান সিইউ, টাটা বাই বাই না, হ্যাঁ কপার, সিইউ, সিইউ ক্যাপিটাল সি স্মল ইউ, সিইউ H2O হোল 6 মাথায় +2, সিইউ H2O হোল 6 মাথায় +2। সেকেন্ড অপশান, এগুলো সব থার্ড ব্র্যাকেটের মধ্যে চলছে। সেকেন্ড অপশান হচ্ছে FeH2O হোল 6 মাথায় +3, FeH2O হোল 6 মাথায় +3। থার্ড অপশান ZnH2O হোল 6 মাথায় +2। ফোর্থ অপশান CrH2O হোল 6 মাথায় +3, CrH2O হোল 6 মাথায় +3। বল কোনটা হবে, ঠান্ডা মাথায় ভালো নিতে পারো, বলছে কোনটার হাইয়েস্ট ম্যাগনেটিক প্রপার্টি আছে। আমি কি বার করবো এখানে, কার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি, তাই তো, এটা বার করলে মনে হয়ে যাবে কার মধ্যে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বেশি আছে। এইবারে আনপেয়ার্ড ইলেকট্রনটা কীভাবে বার করবো, শুধুমাত্র অক্সিডেশন নাম্বারটা ভাবলে হবে, শুধুমাত্র অক্সিডেশন নাম্বার ভাবলেই হয়ে যাবে না, তাহলে বল ওর সাথে আর কী ভাবতে হবে, শুধুমাত্র অক্সিডেশন নাম্বার ভাবলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, কারণ স্ট্রং ফিল্ড হলে আমার পেয়ারিং হয়ে যেতে পারে, পেয়ারিং হলে আমার নাম্বার আনপেয়ার্ড ইলেকট্রন কমে যাবে, তাই তো। তাই এবার প্রত্যেকটা অপশন ধরে ধরে যাই। ফার্স্ট অপশন CuH2, এটা একটা করে অপশন করছি আমি, আর বোর্ডে করছি না, তুই খাতার মধ্যে দেখছিস মলিকুল দেখে তুই ভাবতে পারছিস। CuH2 হোল 6 মাথায় +2, তাই তো, ওখানে কপারের অক্সিডেশন নাম্বার কত, ফার্স্ট কোর্স +2, তাহলে কপারের ওখানে ডিতে কটা ইলেকট্রন আছে, কপারের অ্যাটমিক নাম্বার 29, ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d10, কপার হচ্ছে আমার 4s1 3d10, তাহলে কপার +2 কত হবে 3d9, ডিতে আছে 9টা। ওয়াটার আমার স্ট্রং না উইক ফিল্ড, উইক ফিল্ড, তো ওখানে তো পেয়ারিং আর কোনো প্রশ্ন আসছে না। প্রত্যেকটা কম্পাউন্ড দেখা হচ্ছে আমার অক্টাহেড্রাল, তাই তো, প্রত্যেকটা আমার অক্টাহেড্রাল আছে, কোঅর্ডিনেশন নাম্বার 6, 6 ছাড়া অনেক কিছু পসিবল, 6 আর 4ই আমাদের সিলেবাসে আছে, 5 4 3 2 এসব সব পসিবল কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে, 7 8 12 10 সব পসিবল। ওকে, তো ওগুলো আমাদের সিলেবাসে কিছু নেই, অনেক কিছু হতে পারে। তো বেসিক্যালি ফার্স্ট যেটা করছি, তাহলে এখানে কপারের ডিতে আছে 9টা, তাহলে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু কত, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো হবে 1, তাই তো, ডিতে 9টা, একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এখানে দেখা T2G তে ভাঙছি না, এখানে তো আমার করার দরকার নেই। সেকেন্ড অপশান, সেকেন্ড, তাহলে এন এর ভ্যালু 1 হলে ম্যাগনেটিক মোমেন্টটা কত হবে, √1 × 1 + 2, ভ্যালু কত হবে 1.9 1.8 এরকম একটা রেঞ্জে থাকবে, তাই তো। সেকেন্ড কোশ্চেন কী বলেছে, সেকেন্ডটাতে অপশন কি দিয়েছে, কি FeH2 হোল 6 +3, আয়রনের অক্সিডেশন নাম্বার কত হবে এখানে +3, তাহলে আয়রন +3 ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে D5, H2 উইক ফিল্ড, তাহলে ভাই কোনো আমার এখানে পেয়ারিংয়ের গল্প আসছে না, ডিতে 5খানা, মানে প্রত্যেকটাতে একটা একটা করে আছে, এন এর ভ্যালু 5, আমি অ্যান্সার পেয়ে গেছি ভাই, এর থেকে বেশি আর কিছু হতে পারে না, ডিতে 5খানার থেকে আর বেশি কিছু হওয়া পসিবল না, এই অ্যান্সার পেয়ে গেলে, তুই বাকিগুলো ম্যাচ করে দেখ, হবেই না। থার্ড অপশন কী আছে, ZnH2 হোল 6 +2, তাহলে জিঙ্কের মাথায় হচ্ছে +2, জিঙ্কের +2, তাহলে ভাই ইলেকট্রনিক কনফিগারেশন কি জিঙ্কের D10, পুরোপুরি ভর্তি, ম্যাগনেটিক মোমেন্ট 0, ডায়াম্যাগনেটিক হয়ে গেল, ঠিক আছে। আর অপশন নাম্বার ডি কি আছে, ক্রোমিয়াম, তাই তো, CrH2 আছে, CrH2 হোল 6 মাথায় +3, তাহলে ক্রোমিয়ামের কত হলো +3, ক্রোমিয়াম +3 মানে ইলেকট্রনিক কনফিগারেশন 3d3, তাই তো, কারণ ক্রোমিয়াম হচ্ছে কি 4s1 3d5, ক্রোমিয়াম আর কপারই একমাত্র এক্সেপশন যেটা আমার ক্লাস 12 কাজে লাগে, আর প্ল্যাটিনাম ফ্যাটিনামগুলো আছে, তো স্পেসিফিক কেস এখন অবধি বোর্ডে আসেনি। তো Cr হচ্ছে +3, তার মানে হচ্ছে কি S0 D3 মানে তো ভাই ডিতে 3খানা আছে, আর তো কিছু আমার হচ্ছে না, বোঝা গেল। ওকে, আচ্ছা এবার বল, এবার পরের কোশ্চেন যদি তোকে বলি, এই চারটের মধ্যে কোনটা আমার কালারলেস হবে,
এটা তো তোকে কোশ্চেন করলাম, এই চারটার মধ্যে কোনটা আমার কালারলেস হবে বল? জেরেন, তাই তো? তার কারণ রিজন দিতে পারে পরীক্ষার সময়, কি লিখবি তখন? ডিতে ইলেকট্রন নেই, তার মানে ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ডিতে ইলেকট্রন নেই না, ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। অনেকে ভাই উত্তেজনার বসে আনপেয়ারটা লিখবে না, তারা জিরো পেয়ে আসবে, ঠিক আছে? জানি ভাই, কালারও জিরো, নাম্বারও জিরো। ডিতে আনপেয়ার্ড ইলেকট্রন নেই বলে ডিটেনশন শো করতে পারবে না, বুঝতে পেরেছিস তো? ওকে চল। প্ল্যাটিনাম ইলেকট্রনিক কনফিগারেশন দেখ, খাতার মধ্যে বার করে লিখিয়েছিলাম, ইলেকট্রনিক কনফিগারেশন। নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম পরপর থাকলেও এই প্ল্যাটিনাম আর এস এর মধ্যে ইলেকট্রন আর ডি এর মধ্যে ইলেকট্রন, দেখবি কি আছে খাতার মধ্যে লেখা, দেখ বার কর। আচ্ছা, পরের কোশ্চেন, এটা মানে আগের দিন করেছি, এটা করেছি আগের দিন। এটা একটা ভালো কোশ্চেন আছে, লেখ। চল, এই কোশ্চেনটা হচ্ছে এরকম স্ট্রাকচার যেটা আছে, ঠিক আছে? আঁক। এর মধ্যে দিয়েছে হচ্ছে কি ভাই, B2H6, THF, H2O2, OH মাইনাস, ঠিক আছে? বলেছে A প্লাস বি, A প্লাস বি, ঠিক আছিস? লেখ, কোশ্চেন লেখ, তারপরে ড্র A and B, draw A and B which are optical isomer। আঁক, চেষ্টা কর। draw A and B which are optical isomer। যে যে এক্সামের কপিগুলো ডিউ আছে আমি দিয়ে দেবো, আজ থেকে নয়, পরের দিন থেকে আশা করছি দিয়ে দেবো। কোনো একটা এক্সামের কপি, এক্সাম নাম্বার 20, আমি তো এক্সামের কপি দেখালেই পাঠিয়ে দিই নাম্বারে, ফুল নাম্বারটা আমার আর বলবো না, ঠিক আছে? নাম্বারটা আমার বলছি না, নাম্বার ভাই যে যার মতন জানে, সারা বছর অনেক নাম্বার বলেছি। করছি এটা, এটা আমায় দেখাবি। একেবারে ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আঁক। ভাবলেই হয়ে যাবে।
হচ্ছে ঠান্ডা হবে বা অপটিক্যাল আইসোমার কি হবে আগে একে আমায় দেখা হয়েছে কার হয়েছে দেখি যারা যেটা দেখা আর তো আধ ঘন্টা আর আধ ঘন্টা একটু কষ্ট কর বাড়ি গিয়ে আমার গল্প টল্প করি হচ্ছে বাকিদের দেখি এটা ঠিক হয়নি অ্যান্সার এইভাবে অ্যান্সার লিখলে হবে না এইভাবে অ্যান্সার লিখতে হবে এই মলিকুলটা ওখানে ঘুরিয়ে দিলেই তো এটা হয়ে যাবে যে মলিকুল আকার আছে সেটা সেরকম ধরে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিলে তো হয়ে গেল তাহলে এটা অপটিক্যাল আইসোমার হিসেবে তো হলো না প্রমাণ একই ব্যাপার ওই মলিকুলকে ধরে ঘুরিয়ে দিলে আমার হয়ে যাবে তাহলে অপটিক্যাল আইসোমারটা আগে এই কোশ্চেনটা আসতে পারে আমি কোশ্চেন সেট করলে দিতাম এরকম কোশ্চেন ঠিক আছে ইজি মিডিয়াম হার্ড সব লেভেলেই থাকবে অপটিক্যাল আইসোমার এটা কিভাবে আঁকতে হবে দুখানা এ আর বি বলে দিচ্ছি দুখানা অপটিক্যাল আইসোমার তাহলে ভাই রিঅ্যাকশনটার আমার যে রিএজেন্টটা আছে এটা কোন রিএজেন্ট কোন রিঅ্যাকশন হবে এখানে কোন রিঅ্যাকশন হবে রিঅ্যাকশনটার নাম কি নাম বলে ভাই রিঅ্যাকশনটার নাম কি কি আর রিঅ্যাকশনটা রিএজেন্টটা দেখে নামটা বল না হাইড্রোবোরেশন অক্সিডেশন তাই তো হাইড্রোবোরেশন অক্সিডেশন ওকে হাইড্রোবোরেশন অক্সিডেশন তাহলে ভাই এবারে আমি করছি কি এর মধ্যে দিয়েছি B2H6THF H2O2H মাইনাস ওয়াটারটা আমার অ্যাড হবে ওয়াটারটা কোন ফ্যাশনে অ্যাড হবে অ্যান্টি মার্কনিকক তাই তো অ্যান্টি মার্কনিকক খাতার মধ্যে বার কর খাতার মধ্যে অসুবিধার কিছু নেই যেখানে আমি হাইড্রোবোরেশন অক্সিডেশন পড়েছিলাম বার করে ফেল বার করেছিস হাইড্রোবোরেশন অক্সিডেশন অ্যান্টি মার্কনিকক দেখ সেখানে তো লেখা আছে কিছুটা লেখা আছে দেখ অ্যান্টি মার্কনিকক তো ঠিক আছে বাট অ্যান্টি মার্কনিকক টার্মটা অ্যাকচুয়ালি এটার জন্য অ্যাপ্লিকেবল নয় আরেকটা টার্ম আমি লিখিয়েছিলাম কোন টার্ম লিখিয়েছিলাম বলতো লেখা আছে খাতার মধ্যে দেখ কী লেখা আছে অ্যাকচুয়াল অ্যান্টি মার্কনিকক ঠিক আছে আমার 11-12 লেভেলে অ্যাপ্লিকেবল হয়ে যাবে হ্যাঁ আরে খারাস এফেক্টের কথা বলছি না অ্যান্টি মার্কনিকফের জায়গায় আমি একটা কথা লিখেছিলাম কি লিখেছিলাম বলতো অ্যাকচুয়ালি কোন কী টার্ম হওয়া উচিত এটা কোনটা কোর কার্বনে গিয়ে লাগবে দেখ লেখা আছে ওইচটা দেখ আমার সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে আমার ধাক্কাধাক্কি কম ভিড়ভাড়টা কম এই কথাগুলো আমি বলেছিলাম ক্লাসে এইটা অ্যাকচুয়াল টার্ম হওয়া উচিত ওইচটা আমার সেই কার্বনে গিয়ে লাগবে যেখানে হচ্ছে আমার বেসিক্যালি ধাক্কাধাক্কিটা একটু কম হবে ভিড়ভাড়টা একটু কম আছে কেন বলছি তার কারণ কোশ্চেনটা যদি এরকম দিত তখন তুই কোন অ্যান্টি মার্কনিকক করতিস যদি কোশ্চেনটা এরকম বলতো তখন তুই কোন অ্যান্টি মার্কনিকক করতিস কোনো মার্কনিক অফ অ্যান্টি মার্কনিক এখানে অ্যাপ্লিকেবলই হচ্ছে না কোশ্চেন এরকম দিয়ে দিলে তুই আটকে দিস এরকম দিলেই তুই আটকে দিস কোশ্চেনটা ঠিক আছে এরকম দিলে তুই আটকে দিস বুঝতে পারছিস কেন আটকে দিস দুখানা কার্বনই আমার নাম্বার অফ হাইড্রোজেন 0 কোথায় আমি অ্যান্টি মার্কনিক করবো তার জন্য একটা টার্ম তোর খাতায় লেখা আছে কী টার্ম লেখা আছে বলতে এখানে যেখানে করেছিলাম এটা HBO এটা লিখিয়েছিলাম আমার মনে আছে কী লেখা আছে বল যেটা লেখা আছে বল যেখানে HBO করা আছে সেখানে লেখা আছে হাইড্রোবোরেশন অক্সিডেশনে লেখা আছে আমি বলেছিলাম কি বলেছিলাম দেখ ওইচটা গিয়ে আমার সেই কারণে লাগবে যেখানে ভিড়ভাট্টাটা কম ধাক্কাধাক্কিটা কম এই কথাটা বলেছিলাম ওইচ গিয়ে আমার সেই কারণে লাগবে যেখানে ভিড়ভাট্টা কম ধাক্কাধাক্কি কম আচ্ছা বাই দা ওয়ে এই রিয়াকশনে কিন্তু তোকে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো জিজ্ঞেস করতে পারে ক্লাসে দেখবি ওই জন্য স্টেপ বাই স্টেপ করা আছে কোনো একটা স্কুলে আমি দেখেছিলাম স্টেপ বাই স্টেপ দিয়েছিল কোনো একটা বোর্ডেও এসেছিলো প্রবাবলি স্টেপ বাই স্টেপ তোকে দিতে পারে তো তোকে বললো B2H6THF দেখ ওই খাতাটা দেখতে পাচ্ছিস ফার্স্টে আমার হবে হচ্ছে R2B সামথিং এরকম হচ্ছে না তা ফার্স্টে বোরনের সাথে লাগছে ভাই দেখতে পাচ্ছিস তো B2H6 মানে BH3 আমার ফার্স্টে হবে হচ্ছে ধর RBH2 এরকম কিছু একটা হয়েছে দেখ খাতা দেখতে পাবি তুই তারপরে আরেকটা আমার গিয়ে লাগছে তারপরে আরেকটা লাগছে তারপরে আমার ফর্ম হলো কি BR3 ওরকম কিছু একটা ফর্ম হয়েছে দেখতে পাচ্ছিস তো BR3 ওরকম কিছু একটা ফর্ম হয়েছে তারপরে দেখ H2O2 H- দিলাম তারপরে কিন্তু আমার ওইচটা গিয়ে লেগেছে ভেঙেও তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে করতেই পারে ভেঙে তোকে জিজ্ঞেস কেন কারণ এনসিআরটির মধ্যে আসে জিজ্ঞেস করতে তোকে পারে দুটো বোর্ডেই আমার জিজ্ঞেস করতে পারে ওয়েস্ট বেঙ্গলে করবে না CBSE আসতে করতে পারে বোঝা গেল চাই কিন্তু দিতে পারে কারণ এনসিআরটিতে আছে ধরে একদম এটা আমার অ্যান্সার কী হবে আমি এটাকে কী করবো ভাই ওইচটা লাগাবো কোন কার্বনে লাগাবো ওইচটা বল উপরেরটা না নিচেরটাতে লাগা হচ্ছে ওইচটা তুই অ্যান্টি মার্কনিক অফ দিয়ে যদি বলিস তাহলে এই কার্বনে কটা হাইড্রোজেন লেগে আছে এই কার্বনে কটা লেগে আছে 0 তাহলে আমার কোন কার্বনে লাগবে ঠিকই বলেছি অ্যান্টি মার্কনিক অফ যদি আমার হয় তাহলে কোন কার্বনে লাগবে যে কার্বনের নাম্বার অফ হাইড্রোজেন বেশি তাই তো তাহলে এই কার্বনে আমার ওইচ লাগবে আর এই কার্বনে লাগবে হাইড্রোজেন বোঝা গেল বুঝেছিস তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি
এইবারে আমার প্রোডাক্টটা তাহলে কী হবে, তুই যদি প্রোডাক্টটা এইভাবে আঁকিস, এখানে CH3 আমার অলরেডি আছে, তুই করলি কি এখানে হাইড্রোজেন লাগালি, আর এখানে তুই লাগালি আগে OH, আর এখানে আমার হাইড্রোজেন আগে থেকে একটা ছিল, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট আঁকলাম। নর্মালি কোশ্চেন করলে আমি এইভাবে আঁকতাম প্রোডাক্ট, তাই তো? এবার আমাদের কোশ্চেনে বলেছে A আর B হচ্ছে আমার অপটিক্যাল আইসোমার। তুই অপটিক্যাল আইসোমার দেখে কী করলি ভাই, করে দিলি এটার মিরর ইমেজ। অপটিক্যাল আইসোমার তুই যে দেখেছিস করে দিয়েছিস কি এটার মিরর ইমেজ। মিরর ইমেজ তুই আঁকতে পারিস, নিজেকে তো বাড়িতে আয়নার সামনে দেখিস 24 ঘন্টার মধ্যে অনেকক্ষণই, তো ভাই এরকম মিরর ইমেজ আঁকছিস। CH3 গেল এখানে, মিরর ইমেজ মানে এই নয় যে ভাই তোকে একটা H3C লিখতে হবে, তাতে ভাই কোনো মিরর ইমেজ যায় আসে না। CH3 কে আমি CH2 লিখতে পারি এরকম, চলো H3C লিখলাম, এটা হচ্ছে আমার মিরর ইমেজ। এটা কি মিরর ইমেজ হলো? না ভাই, এটা মিরর ইমেজ হয়নি। কেন হয়নি? তার কারণ তুই বুঝতে পারবি এটা মিরর ইমেজ হয়নি। কেন হয়নি তুই ভালো করে দেখ। এবার তোর ভাই নর্মাল দেখা দেখি ব্যাপার, এখানে কোনো আর সায়েন্সের ব্যাপার নেই। এই মনেগুলোকে তো যদি ঘুরিয়ে দিই না, দেখ এই সেম জিনিসটা আমার ফিরে আসছে। এটাকে যদি আমি জাস্ট সিম্পলি ধরে এরকম ঘুরিয়ে দিই, বুঝতে পারছি এটাকে এরকম আছে, তো এটাকে আমি ধরে এরকম ঘুরিয়ে দিলাম, দেখ আমার এরকম জাস্ট সেম হয়ে যাবে। তাহলে তো সেম মলিকুল, তাহলে আমার কোথায় মিরর ইমেজ হলো? মিরর ইমেজ তাহলে এটা এইভাবে আঁকলে মিরর ইমেজ আমার হচ্ছে না, বোঝা গেছে? এই মলিকুলকে জাস্ট এরকম ধরে ঘুরিয়ে দিলে আমার এটা হয়ে যাবে। কোনোদিনও মিরর ইমেজ আমার একটা নয়, এটা আমার মিরর ইমেজ হয়নি। কষ্ট হচ্ছে বুঝতে এটা? আচ্ছা তাহলে ভাই এটা আমার কি কাইরাল কার্বন বল? এটা কি কাইরাল? বলে এটা কাইরাল কিনা? এটা আমার কাইরাল, এটা আমার কাইরাল, এটাও আমার কাইরাল, দুটোই আমার কাইরাল। কাইরাল কার্বন